নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা অন্য রেসিপি বানাচ্ছি। দেখুন, দেখুন, পটল পটল সেদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে এই কয়েকটা ঝিঙে খোসা শুদ্ধ পটল আর ঝিঙে সেদ্ধ করে নিয়েছি অল্প নুন দিয়ে। এবার এটাকে আমি বাটবো, ঠিক আছে? দেখুন, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যেই পটলগুলো দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে বেটে নেব, নিয়ে তারপরে রান্না করব। তা আমি বেটে নিই, আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, আমার পটল বাটা হয়ে গেছে। এই দেখুন, মিক্সিতে বেটে নিয়েছি। জল দেওয়ার দরকার হয় না, কারণ পটলটা সেদ্ধ করার সময় তো জল থাকে এর মধ্যে, জল আর দিতে লাগেনি। তো কাঁচা লঙ্কা নুন একটু দিয়ে আমি এটাকে মিক্সিতে বেটে নিয়েছি। তো বাটাটা এতটা লাগছে, রান্নার পরে কিন্তু এতটা থাকবে না। পটলটা কুকারে একটা সিটি দিয়ে দেবেন, তাহলেই হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি। তেলটা একটু বেশি লাগে, তবে বেশি দিলে একটু ভালো লাগবে। দেখুন, আমি অনেকটা তেল দিয়েছি। এবার এর মধ্যে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। অনেকটা আছে, সেই জন্য এই যে অনেকটাই কালো জিরে দিয়ে দিলাম। এই চামচটার 1 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম। আমি নিরামিষ বানাচ্ছি, সেই জন্য আমি শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দেবো। দেখুন, কাঁচা লঙ্কা অনেকটাই, মানে হাতে নিলে এই দেখুন এতটা কাঁচা লঙ্কা। এখন তো লঙ্কাগুলো একদম ঝালই নেই। ঠিক আছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবারে একটু গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে আমি দেখুন এইভাবে দেব। একদম ঢেলে দিলে না গায়ে ছিটিয়ে আসবে। এইভাবে দিয়ে দিচ্ছি। তেলটা দেখছেন তো, তেলটা কিন্তু বেশিই দেওয়া আছে, নাহলে ভালো লাগবে না। একটু তেল বেশি না দিলে, তেল বেশি মনে হচ্ছে, কিন্তু যখন রান্নাটা হয়ে যাবে তখন দেখবেন তেলটা খুব একটা বেশি না। এবার আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আর অল্প একটু নুন লাগে। নুনটা পরে চেখে দেখবো, আগে শুকনো হয়ে যায়। শুকনো হয়ে গেলে তখন চেখে দেখলে বোঝা যাবে যে নুনটা লাগবে কি লাগবে না। এইভাবে আমি নাড়তে থাকবো। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। বন্ধুরা, এই পটল বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। সবসময় তো ওই পটল পোস্ত, পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, তারপরে কুমড়ো দিয়ে পটলের তরকারি, আলু পটলের তরকারি, চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে, এইসব তো সবসময় খেয়ে থাকেন। এটা দেখুন, এটা একদম অন্যরকম রেসিপি। একটু হলুদ দেব, হলুদ দেয় না তো, হলুদ ছাড়া নাকি রান্না করতে নেই, সেই জন্য আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এটাকে না সমানে নাড়তে হবে একদম। যখন তেল ছেড়ে যাবে তখনই জানবেন যে রান্নাটা হয়ে গেছে। তো এটা তো সময় লাগবে, হোক, ততক্ষণ একটু ফিরে আসছি। বন্ধুরা দেখো, অনেকটা শুকিয়ে গেছে। হ্যাঁ, এইভাবেই হবে। দেখুন, অনেকটা শুকনো হয়ে গেছে, আরও একটু হবে। বোঝা যাচ্ছে কি যে অনেক তেল দিয়েছি। তেলটা দিয়েছি অনেক না, মোটামুটি তেলটা দিয়েছি। আর একটু শুকনো হবে। এটা না মানে বাটলে এতটা মানে জল দিতে লাগে না, বাটার পরে সে এমন জল জলে হয়ে যায় যে শুকনো করতে অনেকটা সময় লাগে।
তবে শিলে বাটলে এটা হবে না, এটা মিক্সিতে বেটেছি তো ওই জন্য। এটা যদি শিলে বাটা হয় তাহলে অতটা পাতলা হয় না, একটু টাইট টাইট হয়, তখন চট করে হয়ে যায়। হয়ে গেছে, আর নাড়বো না। বন্ধুরা, আমি চাইবো যে তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও, অন্যদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো, কারণ আমি ইউটিউবেও আছি। আমি সব সময় যেটা বলি যে তোমরা আমার পাশে থাকো, পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাও, এই আশাটা আমি সবসময় তোমাদের কাছে, আমার এই আশাটা থাকবে। তো বন্ধুরা, একদিন না একদিন আমার এই আশা পূরণ হবে, আমি আমার লক্ষ্যে এগিয়ে যাব। তো আমার রেসিপিটা দেখলে তোমরা, হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো, এটা ভাত দিয়ে, গরম গরম ভাতে দারুণ খেতে লাগে। টাটা বন্ধুরা।